এগুলোর উত্তর দিতেই তো আমার কষ্ট হয়ে যাবে। আর নতুন কোন প্রশ্ন রিসিভ করব না আমি। পিছনে দেন, পিছনে দেন। নিজামুদ্দিন, প্রশ্নগুলো বদরুলের হাতে দিয়ে দাও। আমি আপনাদেরকে করজোর অনুরোধ করে যাচ্ছি, আপনারা আমার মহব্বতের ভাই, ঠিক কিনা বলেন? শামসুল উলামা আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ হাতে গড়া শরীয়ত আপনারা এটা মানেন? তাহলে আল্লাহ দ্বীনের পক্ষে আন্দোলনে আপনাদের অবদান সবচেয়ে বেশি থাকা দরকার কিনা? কিন্তু হযরত ফুলতুলি রহমতুল্লাহর ইন্তেকালের পরে আপনাদের কাজে আপনারা গাফলত করেছেন বলেই ফরমালিন যুক্ত ভণ্ড সুন্নিগুলো ঢুকে ঢুকে আপনাদের ঈমান নষ্টের চেষ্টা করছে। তাদেরকে প্রতিহত করতে আল-ইসলাহ এবং তালামিজকে আগে আসতে হবে। চোরের মার বড় গলা, যারা কথায় কথায় শিরক করে তারা আমাদেরকে বলে ওয়াহাবি। জনপুর, বদরপুর, ফুলতুলি তারাই যদি ওয়াহাবি হয় তো বাংলাদেশে সুন্নিকে কথা বলেন? ফুলতুলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ সুন্নিয়তের জন্য রক্ত দিয়েছেন কিনা বলেন? জোরে বলেন। সারাটা জীবন বাংলাদেশে, ইউরোপে, আমেরিকা ইলমে কেরাতের খেদমত করেছেন কিনা বলেন? দ্বীনের পক্ষে এত লক্ষ লক্ষ সৈনিক যিনি তৈরি করে গেলেন, আজকে তাদেরকে বলা হয় ওয়াহাবি। আর যারা মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, খাট পূজা করে ওরা নিজেদেরকে দাবি করে সুন্নি। এটা সুন্নি তো দূরে থাক, মুসলমানও হয় নাই। আগে তো মুসলমান, তারপরে না ওয়াহাবি সুন্নি। এই খাট পূজারি, মাজার পূজারি, পীর পূজারি যেগুলো আছে, ভুল বুঝবেন না। মাজার জিয়ারত আমরা করি, এটা সওয়াবের কাজ। কিন্তু মাজারে যে কপাল ঘষা সেজদা করা এটা শিরকি কাজ, ঠিক কিনা? এই সব ভণ্ড পূজারি গুলো, বেদাতি গুলো কত বড় মুশরিক আপনারা দেখেছেন না? খাজা বাবার গান গাইতে যাইয়া শিরকে আকবার করে বসে আছে। আমরা বলেছি তওবা করতে, এখন ভণ্ড বলতেছে আমাদেরকে ফোন করে তওবা করাইলেই তো চলতো। ফোন যদি বন্ধ থাকে তা আমাদের তো আর সুযোগ থাকে না। তারপরও বলছি, তাদের যদি কোনো মাসলা বুঝতে হয় কেন কুফর হয়েছে, আমার ছাত্ররা বাংলাদেশে তৈরি আছে। তারা যে কোয়ালিটির মুফতি আর মৌলবী, তাদেরকে ভালো মতো কিতাব থেকে মাসালা বুঝাতে আমার ছাত্রগুলো যথেষ্ট আছে, আলহামদুলিল্লাহ। এইসব ভণ্ডরা খাঁটি সুন্নিদেরকে বলে ওয়াহাবি। এই সুযোগ পাচ্ছে আপনাদের অবহেলার কারণে, কার্যে গাফলতির কারণে, ঠিক কিনা বলেন? আর গাফলতি চলবে না। আপনাদের মাটি আপনাদেরকে ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? সৈয়দ আহমদ বেরেলি এবং শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহর উত্তরসূরি আমরা যারা, সব আমরা খাঁটি সুন্নি, ঠিক কিনা বলেন? আমরাই খাঁটি সুন্নি। আমাদেরকে ওয়াহাবি বলবে তাই যারা ইংরেজদের পা চাটা গোলাম, যারা ইংরেজ আমলে ইংরেজদের গোলামি করেছে, যারা ইংরেজ খেদাও আন্দোলনকে নাজায়েজ ফতোয়া দিয়েছিল, যারা ভারতবর্ষে জিহাদের বিরোধিতা করেছিল, সেই ইংরেজদের পা চাটা গোলামরাই সৈয়দ আহমদ বেরেলি ও কারামত আলী জনপুরীর উত্তরসূরিদেরকে ওয়াহাবি বলতে পারে, ঠিক কিনা বলে? এগুলো সুন্নি না, এগুলো ভালো মুসলমানও হতে পারে নাই। এগুলো কিসের সুন্নি, কিসের ওয়াহাবি? না সুন্নি, না ওয়াহাবি, না ইহাবি, না উহাবি, কুছ ভি নাহি, ঠিক কিনা বলতে? কুছ ভি নাহি। এরা কি? কুছ ভি নাহি। এদের থেকে দূরে থাকবেন। এরপরে আপনাদেরকে সতর্ক করছে আরেকটা বিষয় স্পষ্ট বলে দিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন না? আপনাদেরকে আমার করজোর অনুরোধ, দলীয় মতভেদ করবেন না। পীর যার যেই হোক, আমরা মুসলমান। দল যার যেটাই হোক, আমরা মুসলমান। আমাদের বড় পরিচয় কি আওয়ামী লীগ, বিএনপি না মুসলমান? আমাদের বড় পরিচয় কি আমরা কোন পীরের মুরিদ না আমরা মুসলমান? অবশ্যই মাসলাকের গুরুত্ব আছে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দ্বীন ইসলামের। এর জন্য আমি বলেছি মাসলাক যার যার, ইসলাম সবার। এটা অনেকে বুঝে নাই। অর্থাৎ আমার মাসলাক আমার কাছেই থাকবে। আমরা যারা জনপুর, ফুরফুরা, বদরপুর, ফুলতলি, আমাদের মাসলাক আমরা কাউকে চাপাই দিব না, চাপাই দিব না। আমরা আমাদের মাসলাকে থাকবো, অন্যরা অন্যদের মাসলাকে থাকবে। ইসলামের বৃহৎ স্বার্থে আমরা এক হয়ে যাব। আওয়ামী লীগ আওয়ামী লীগের কাছে, বিএনপি বিএনপির কাছে, কিন্তু ইসলামের মহান স্বার্থে আমরা আওয়ামী লীগ বিএনপি ভেদাভেদ ভুলে এক হয়ে যাব।
এটাই আমার মিশন, এটাই আমার ভিশন। মনে থাকবে? এটাই আমার কথার স্লোগানের ব্যাখ্যা। মাসলাক যার যার, ইসলাম সবার। দল যার যার, ইসলাম সবার। ঠিক কিনা বলে? আমরা যদি এই সূত্রে ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ কাফের মুশরিকদের কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের করজোড়ে অনুরোধ করছি ভাই সব, আমরা খাতমে নবুয়তের আন্দোলনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করব। বহুবার আপনাদের বলেছি, কিন্তু আপনাদের কাছ থেকে আশানুরূপ সাড়া আমি পাই না। অন্য সারা দেশে পাই, আপনাদের থেকে আশানুরূপ সাড়া আমি পাই না। আমার কোনো নেতৃত্বের লালসা নেই, কিংবা মুরিদ বানাবার কোনো লোভ নেই। আমি কিছু দিনের কর্মী চাই। সেই কর্মী যেই দলের হোক, অন্তত খাতমে নবুয়তের আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করবে, এটা আমার প্রত্যাশা। এই আশাটা পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ? খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। মনে থাকবে এই কথা? বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? তাদের বিরুদ্ধে আমাদের কোনো মিছিল মিটিং আছে? অথচ তারা বাংলাদেশে নিরাপদে ধর্মকর্ম পালন করছে। বরং হিন্দুরা বাংলাদেশে যতটুকু নিরাপদ, ভারতে এতটুকু নিরাপদ নয়। কারণ আমাদের সরকার তাদেরকে যথেষ্ট নিরাপত্তা দিয়েছে, এবং বাংলাদেশের মুসলমান পরম সহিংস মুসলমান। ভারতে নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের হিন্দুদেরকে তারা হামলা করাকে জায়েজ মনে করে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যে কথাটা খাতমে নবুয়ত আন্দোলনকারীরা বলি, সেটা হলো বাংলাদেশে একটি অমুসলিম সম্প্রদায় আছে, কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। তারা নিঃসন্দেহ মুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? সর্বশক্তি দিয়ে বলেন তারা কি? কিন্তু তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধীর নাম শুনছেন? দেখেন নাই তো? মুরব্বীরা দেখছে, বাংলাদেশে আসছিল, আপনাদের নোয়াখালীতে 3 মাস ছিল মহাত্মা গান্ধী। আমি চিন্তা করছি, এত বড় রাজনীতিবিদ 3 মাস নোয়াখালী করলো কি? পরে খবর পাইছি এক হিন্দু মহিলার প্রেমে পড়ে গেছিল। পরকীয়া খুব খারাপ জিনিস, নেতাকে আর নেতা থাকতে দেয় না। ঠিক কিনা? জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে। দেখলেন না, খেলোয়াড় খেলার মাঠে ছক্কা মারতে মারতে আরেক বেটার বউ ছক্কা বেঁধে দিয়েছে। আমি তাকে বলবো তওবা করে অন্যের বৈধ স্ত্রীকে ফিরিয়ে দিতে। আপনারাও কি একমত? প্রিয় ভাই বন্ধুগণ, এই অঘটনগুলো এখন বাংলাদেশে বেশি ঘটতেছে, শুধু পর্দা না থাকার কারণে। ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, তো মহাত্মা গান্ধী বাংলাদেশে এসে 3 মাস ছিল। তার সাথে সবসময় একটা ছাগল থাকতো। এই ছাগলটা কয়েকবার লন্ডনে ভ্রমণ করছে, এটারে টিকিট কেটে নিয়ে গেছে। দুর্ভাগ্যজনক, ছাগলটা নোয়াখালীর ফেনীতে আসার পর চুরি হয়ে গেছে। ওই জায়গার নামই হয়ে গেছে ছাগল নাইয়া। মহাত্মা গান্ধী লম্বা এক টুপি লাগাইত। মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখে দিয়েছে শরবত। এটা শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল্লাহ আব্দুল সামাদ, মুবাশশির আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর রাশেদ খান নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না।
কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যে যারা একটি দুইটি নয় 100টি সেন্টার বাংলাদেশে করে ফেলেছে। তাদের একমাত্র কাজ মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানানো। সেজন্য তাদেরকে নির্মূল করার জন্য আর রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। রাজি আছে? তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমের পর বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, তারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে রাখেন। বিদায় বেলা আমি আরেকটি হুঁশিয়ারি করে দিচ্ছি, আরেকটি বাতিল ফেরকা বাংলাদেশে মাথা চাড়া দিয়েছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা আরেকটা বাতিল ফেরকা। এরা বলে দাজ্জাল বলতে কিছু নাই, এদের আকীদা আকাশ থেকে ঈসা নামবে, এটা মিথ্যা কথা। এরা বলে কিয়ামত বলতে কিছু নাই, এরা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, উযু থাকলেও পারে না থাকলেও পারে। এই হিজবুত তাওহীদ একটি অমুসলিম ফেরকা, এটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ। এখন আমি প্রশ্নগুলো দেখি, আপনাদের উত্তর সংক্ষেপে দেওয়ার চেষ্টা করছি, তারপরে মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা 11 বার ইস্তেগফার করে নেন।